আপনাদের ইতিমধ্যে দর্শক নিশ্চিত করেছি আজ সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের সভা হওয়ার কথা রয়েছে। এখন বাজে বেলা সকাল 10:35, দুপুর 12:30টায় স্থায়ী কমিটির বৈঠক হবে বলেও আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজ দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি সভার জন্য অপেক্ষা করছি আমরা, কেননা 10:30টার সময় এই জরুরি সভা অনুষ্ঠিত হবে বা শুরু হবে বলে আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান সেখানে রয়েছেন। একই সাথে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের পাশ পুরোটা নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে, বিশেষ করে ব্যারিকেড দিয়ে আলাদা করে এখানে নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত যে ভিড় আমরা লক্ষ্য করছি, গণমাধ্যম কর্মীরা সেখানে ইতিমধ্যে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা সেখানে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, তাদের প্রতিক্রিয়া আমরা জানানোর চেষ্টা করেছি। গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ইতিমধ্যে নেতাকর্মীরা সেখানেও জড়ো হচ্ছেন, কেননা স্থায়ী কমিটির বৈঠক সেখানে হওয়ার কথা রয়েছে। একই সাথে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় সেখানে উপদেষ্টা পরিষদের বৈঠক বা জরুরি সভা আজ সকাল 10:30টায় শুরু হবে বলে আমরা নিশ্চিত করেছি আপনাদেরকে। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান সেখানে রয়েছেন। মাহবুব, এই যে জরুরি সভা ডাকা হয়েছে সেটা এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, কাকে কাকে এখন পর্যন্ত প্রবেশ করতে দেখেছেন এই জরুরি সভার জন্য? আজকে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে নানা মহলে শোকের যেই আবহ ছড়িয়ে পড়েছে, ঠিক সেটি কিন্তু বাংলাদেশের যেই সরকার সেই সরকারের মাঝেও কিন্তু ছড়িয়ে পড়েছে। রাশেদ, আপনি জানেন যে আজকে 10:30টায় যে উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক হবে এবং ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং আজকে সকালে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আসলে বাংলাদেশে থাকা বিভিন্ন বিদেশি যে সকল রাষ্ট্র রয়েছে সে সকল দেশের এম্বাসি এবং হাই কমিশন থেকে তারা কিন্তু শোক বার্তা জানিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার যেই একটি অবদান রয়েছে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের রাজনীতির সংকটকালীন নানা সময়ে তিনি কিন্তু ভূমিকা নিয়েছেন এবং এমনকি 90-এর যেই স্বৈরাচার বিরোধী যেই আন্দোলন ছিল সেই আন্দোলনেও কিন্তু তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন এবং কয়েকটি দলের যেই জোট করেছিলেন সেই জোটের সামনের সারিতে তিনি ছিলেন, যুগপৎ আন্দোলন করেছেন এবং বাংলাদেশের যেই স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। অর্থাৎ একজন গৃহবধূ থেকে একজন রাজনীতিকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার যেই নজিরবিহীন উদাহরণ বাংলাদেশে, সেটি কিন্তু খালেদা জিয়াই সেই নজির তৈরি করেছিলেন এবং আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেই শোকের আবহ তৈরি হয়েছে সেটি কিন্তু আজকে শুধু এই ঢাকা শহর অথবা রাজনৈতিক পরিসর নয়, সারা দেশ এবং বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়েছে। আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটির পর হয়তো রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে এবং যতদূর জানা যায় এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল বাদ জোহর জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাকে জিয়া উদ্যানে তার প্রয়াত স্বামীর কবরের পাশে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। রাশেদ, আমাদের সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছিলেন। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই দর্শক, আগামীকাল 31 ডিসেম্বর 2025 বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার পরিকল্পনা রয়েছে। এই খবরটি আপনারা চ্যানেল 24-এর পর্দায় সর্বপ্রথম জানতে পারছেন। আমরা নিশ্চিত করতে পারছি, আমাদের বার্তা কক্ষ নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে, কাল বুধবার 31 ডিসেম্বর 2025 বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে